তৃণমূল কংগ্রেসে। এরা কি আপনারা প্রতিবাদে সোচ্চার হচ্ছে? প্রতিবাদে এর আগে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম, কিন্তু মহিলা উপপ্রধান থাকার জন্য কোনো মহিলা উপপ্রধান হচ্ছে এক প্রকার রাবার স্ট্যান্ড, প্রকৃতভাবে প্রধান হচ্ছে ওই আলম পাত্র। তার আপনারা যদি বাড়িতে যান দেখবেন বিশাল প্রাসাদ, একজন উপপ্রধান হয়ে বিশাল প্রাসাদ, কয়েক লক্ষ টাকার বাড়ি করেছে, সম্পত্তির কোনো হিসাব নেই। আর কমিউনিটি শৌচাগার লোকের ঘরে দাগ নাম্বার দেখিয়ে নিজের ঘরে বসিয়েছে কমিউনিটি শৌচাগার প্রায় 7 লক্ষ টাকা। আপনি একটা অভিযোগ করছিলেন যে এই বিল্ডিং এ এবং গাছ চুরি, এলাকার যত গাছ বিনা টেন্ডারে বিক্রি করেছে, কয়েক লক্ষ টাকা ঘোটালা করেছে। আপনি একটা অভিযোগ করেছিলেন যে এই বিল্ডিং এ নাকি অনেক টাকার। হ্যাঁ, এই বিল্ডিং এ আমরা আপনারাও তো দেখেছি প্রায় 28 লক্ষ টাকা এই বিল্ডিং না করে বিল্ডিং এ ঘোটালা করা হয়। আগামী দিনে কি আপনারা অভিযোগ জানাবেন কোথাও? আগে আগামী দিনে আপনারা কি কোনো অভিযোগ জানাবেন? আগামী দিনে যেহেতু আমার গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, আমরা জেলা শাসক মহকুমার শাসকের কাছে আমরা আবেদন জানাবো। পঞ্চায়েত সমিতি দেখা গেল যে তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের ঘিরে বিক্ষোভ দেখানো হলো, কোথাও কোথাও হালকা উত্তেজনাও দেখা গেল। হ্যাঁ, এটা একটু মানুষের মধ্যে উত্তেজনা আছে। আপনি যদি দীর্ঘদিন কোনো মানুষকে অত্যাচার করেন, যদি কোনো মানে তার সম্পত্তি যদি আপনারা হস্তক্ষেপ করেন, পালা বদল হলে তো তারা নেবে। তবে আমরা দলের নেতৃত্বভাবে আমরা নির্দেশ দিয়েছি, যা কিছু হবে আইনের মাধ্যমে তার শাস্তি হবে। আপনার নাম? আমার নাম বাসুদেব দাসমাত্র, আমি এগরা ত্রিমণ্ডলের জিএস। আমার পাশে আছে পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত সমিতির মেম্বার, বিগত দিন আমার পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন, ওনার কাছ থেকে বাকিটা নিয়ে এলেন। ওনার সঙ্গে ব্যবহারটা কি করছে? দাদা, আজকে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে সাধারণ সভা ছিল বলে শোনা যাচ্ছিল, তো সভার পরে একটা উত্তেজনা পরিবেশ তৈরি হয় পঞ্চায়েত অফিসে, কি কারণে? আজকের এই উত্তেজনা পরিবেশ হওয়ার কারণ, মূল দায়ী যদি মনে করেন, এই এলাকার দুর্দান্ত প্রতাপ চোর আলম মহাপাত্র, যিনি উপপ্রধান, দীর্ঘদিন ভাবে ওই কলমে প্রধানের স্ট্যাম্প, রবার স্ট্যাম্প ব্যবহার করে কাজ করছেন। অশিক্ষিত অযোগ্য প্রধানকে রেখে সমস্ত তিনি কলমে কাজ করে যাচ্ছেন দীর্ঘ 15 বছর ধরে। তো সেই জায়গায় আমাদের কাছে যা আমরা দাবি রাখছি যে 21 সালে আমাদের যারা বিজেপি কর্মী প্রায় 20-25টা বাড়ি রাজেন্দ্র চক উত্তরপন্থায় হুড়কুচিয়াতে ভেঙেছে, তার আজকের আগের প্রতিফলন আজকে ভোট পরবর্তী আমরা লক্ষ্য রাখছি। স্বাভাবিকভাবে আজকে যে সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকে সমবেত হয়েছে দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের সামনে, তো তাদের মূল লক্ষ্য ছিল এই চোর মহাপাত্রকে উচিত শিক্ষা দিবে। তার মূল কারণ এতটা পরিমাণ ঘোটালা, অসংখ্য লোককে, বড় বড় ধনী শ্রেণীর লোককে পাট্টার বিনিময়ে অধিক টাকা তিনি তজরুপ করেছেন। সঙ্গে আমি যদি উদাহরণ দিই তাহলে রাত হয়ে যাবে। তার সাকরেদদেরকে কোটি কোটি টাকা দিয়ে স্বাভাবিকভাবে তিনি তজরুপ করেছেন। আমি একটা করে ছোট ছোট করে 3টা মতো উদাহরণ দিচ্ছি, দিলে অনেক সময় লাগবে। এই যে সামনে দেখতে পাচ্ছেন না, ওই জিপি বিল্ডিং এর সামনে ওই কাটোয়ালটা, ওটা খরচ হয়েছে 14 লক্ষ টাকা, কিন্তু এর আনুমানিক আমরা যদি অফিসের কাছ থেকে জেনেছি এর খরচ হয়েছে প্রকৃত 7 লাখ টাকা। ডবল খরচ দেখিয়েছে, দিয়ে টাকা তজরুপ করেছে। এই SBM ফান্ড থেকে এই অঞ্চল বিল্ডিং এর 3 তলায় একটা জল ভরো প্রকল্প থেকে মাত্র 1,02,000 টাকা খরচ করেছে, দিয়ে একটা শপপিট বানিয়ে দিয়ে 6 লাখ টাকা তুলেছে। আমি যদি আবার বলি, ওই অঞ্চলের 3 তলা বিল্ডিং করা পুরো বিল্ডিংটা হয়েছে 2020 সালে কমপ্লিট হয়ে গেছিল, 19-20-তে। তো শুভেন্দু বাবু এই বিল্ডিংটা উদ্বোধন করে গিয়েছিলেন, কিন্তু 2023 সালে আবার উপরতলায় 3 তলা বিল্ডিংটাকে দেখিয়ে সামান্য রং টং করে দিয়ে SHG বিল্ডিং এর নামে 28 লক্ষ টাকা আবার করাপ্টেড করেছে। মানে একই বিল্ডিং দেখিয়ে, অ্যাটাচ বিল্ডিং দেখিয়ে তিনারা 28 লক্ষ টাকা তজরুপ করেছেন। এটা বারবার আমরা জেনারেল মিডিয়াকেও প্রতিবাদ করেছি, বিডিও সাহেবের কাছেও গেছি। তিনি আবার বলেছেন যে মহাত্মা গান্ধী কেন মারা গেছে তার এখনো তদন্ত খুঁজে পাওয়া যায়নি, তাই এখনো সবকিছু পাওয়া যাবে না, যেরকম একটা উদাহরণ দিয়েছে। তাহলে যদি ঘোটালা বলি, এর শেষ হবে না। এত লোকের জরিমানা করেছে, অনেক আমাদের সাধারণ কর্মী এই অঞ্চল থেকে এখনো তারা ভয়ে
তারা বেরোয়নি, তারা বাইরে আছে, কেউ শ্বশুর বাড়িতে, কেউ বোনের বাড়িতে, তাদেরকে আমরা ডেকে ডেকে নিয়ে বাড়ি ধরাচ্ছি। 21 সাল থেকে তারা ঘর ছাড়া আছে। আজকে তার আগের প্রতিফলন এখানে সমবেত হয়ে আজকে মেম্বার আর সাধারণ মেম্বারদের উপর হয়তো তৃণমূলী মেম্বারদেরকে তারা আঘাত করছে। আমরা সেটা হয়তো চাইছি না, যেটা কাম্য নয়, কিন্তু মূলত ক্ষোভ ছিল, সেই ক্ষোভটা আজকে উগড়ে দিয়েছে। আপনার নাম? আমার নাম মানিকলাল রাউল, আমি এই দেশবন্ধু অঞ্চলের অঞ্চল প্রমুখ, তৎস এগ্রাটু পঞ্চায়েত সমিতির সদস্য। আমি হেমন্ত সাউ উড়িজলকর থেকে বলছি। আমাদের 1 নম্বর জিপি উপপ্রধান আলোক মহাপাত্র, উনি আমাদের উড়িজলকরে বারে বারে কথা বলে যে আমাদের ওই উড়িজলকরে জিতাও, ছেলে আমরা তোমাকে যা বলবে তা করে দেবো। দিয়ে আমাদের কথা দিল যে আমাদের একটা শ্মশানকে মেপে শ্মশানকে ভরাট করে আমরা গাছটা আমাদের ছেড়ে দাও, আমরা শ্মশানকে মেপে ভরাট করে আমরা শ্মশানে পরিণত করে দিয়ে যাব। এবং মানে আমাদের যে শিবপাড়ের বাঁধ আছে, বাঁধ থেকে শ্মশান অবধি রাস্তা করে দেব। এই সব কথা বলে আমাদের কাছ থেকে 7 লক্ষ টাকার গাছ কেটে নিয়ে গেছে। 7 লক্ষ টাকার গাছ, 1 টাকারও কোনো কাজ করেনি। আপনারা প্রতিবাদ করেননি? হ্যাঁ, আমরা গ্রামবাসী প্রতিবাদ করেছি। কি বললো দিয়ে? বলছে হ্যাঁ করে দেবো, হ্যাঁ করে দেবো, হ্যাঁ করে দেবো। আজকে 10 বছর গাছ কেটে নিয়ে গেছে। হ্যাঁ, 15 বছর ক্ষমতা এসে যা খুশি তা করছে। লাস্ট কি বলতে চান তাকে? লাস্ট এই তো আমাদের এবার সরকার মানে ক্ষমতায় এসছে, আমরা ক্ষোভে গ্রামবাসী আছি, তাই পঞ্চায়েত অফিসে আমরা জানাচ্ছি, আবেদন করছি যাতে এর সুরাহ কিছু পাওয়া যায়। আপনার নাম কি? আমার নাম হেমন্ত কুমার সাউ, উড়িজলকর। ঠিক আছে।